একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবল কথা বলছে, ভুল কথা বলছে। কাজে সেই বিতর্কে আমরা যেতে চাই না। আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ, সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই। আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ, সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ভালো মন্দ যা কিছু আছে সব কিছুর রায় আমরা বাংলাদেশের মানুষের কাছেই রেখে দিতে চাই। বাংলাদেশের মানুষের সিদ্ধান্তই আমাদের প্রথম এবং শেষ সিদ্ধান্ত। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ সময় এসেছে ষড়যন্ত্রের জবাব দেবার। আজ সময় এসেছে শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের। আজ সময় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের। কাজে আসুন, সব সময় সৎ সুযোগ সব সময় আসে না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সৎ সুযোগ দিয়েছেন, কাজে এই সৎ সুযোগটিকে আমরা দেশের কাজে জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি, যাতে আগামী দিন আমরা সুন্দর একটি প্রত্যাশিত আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হই। এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা, এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে পরিশ্রম করতে হবে। এবং আমরা যদি সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে পরিশ্রম করি, তাহলে এই উত্তরাঞ্চল, এই রংপুর বিভাগ কখনোই ওই যে মঙ্গা পীড়িত বলে কোনোভাবেই এটা থাকতে পারে না, অনুন্নত বলে উন্নয়নের ছোঁয়া নেই বলে কোনোভাবেই এটা থাকতে পারে না। এই অবস্থার আমরা এইবারে ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো আপনাদের যদি সমর্থন আমাদের সাথে থাকে। আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকলে ইনশাল্লাহ এই পরিস্থিতির পরিবর্তন আমরা এইবারে ইনশাল্লাহ করব। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, কথা আমি একটাই বলি, কথাটি আপনারা শুনেছেন, তারপর আপনাদের সামনে বলতে চাই। কি সেই কথা? সেই কথাটি হচ্ছে করব কাজ, কে করব কাজ সবার আগে বাংলাদেশ, করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ ভালো থাকলেই ইনশাল্লাহ মানুষ ভালো থাকবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ ভালো থাকবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমরা আবু সাইদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে ইনশাল্লাহ আগামী মাসের 13 তারিখ থেকে আমরা কাজে হাত দিব। এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ও রাইট 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 ভাইরা, সরি আমি একটা জিনিস ভুলে গেছি। এই এলাকার শুধু না, আচ্ছা ক্যান্ডিডেট সাহেবরা সামনে আসেন, প্রার্থীরা একটু সামনে আসেন, লাইন করে একটু দাঁড়ান। এই এলাকা সহ সারা বাংলাদেশের একটি বিরাট সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের পানি সমস্যা। আমাদের পানি সমস্যা আছে সারা বাংলাদেশেই। আর বিশেষ করে যেহেতু এই এলাকাটি কৃষি প্রধান এলাকা, এই এলাকায় এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটি সমাধানের জন্য কাজে হাত দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। যাতে কর্মসংস্থান বলেছি, আরে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এমনিই হবে, ওগুলো নর্মালি হবে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। তিস্তা মহাপরিকল্পনা বলতে আমরা যা বুঝি,
খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, এবার তাদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যে একটু তুলেন আপনারা সবাই, জি তুলেন, জি একটাই দেন। এই যে এই মানুষগুলোকে আমরা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি। ইনশাল্লাহ তাদেরকে আপনারা ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন 12 তারিখে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ কি খবর? হ্যাঁ বুঝছি বুঝছি, ধাক্কা দিতে আমার অবস্থা দেখেছে, আমার অবস্থা দেখেছে, দেখছি ভাই দেখছি ভাইয়া, আমার মারার প্ল্যান করছো। প্রিয় ভাইরা, ধানের শীষের পাশাপাশি আমাদের এক সহকর্মী আছে খেজুর গাছ, তাকেও আমি আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, তাকেও আপনারা দেখে রাখবেন। জি আসসালামু আলাইকুম।